এখন হোটেল থেকে একটু বিকেলের দিকে বেরোবো। সারাদিন কোথাও আর বেরোয়নি। কালকে যেহেতু তিরুপতি গেছিলাম, প্রচণ্ড জার্নি হয়েছে, তো আজকে সারাদিন হোটেলের মধ্যেই ছিলাম, শরীরটা ভালো ছিল না। তো এখন ফাইনালি বেরোলাম যে আমাদের সামনে যে ফোর্টটা আছে ওটা একটু ঘুরে দেখি। তো চলো যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবারও স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখো, তাহলে সব নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে কি নিয়ে ভিডিও করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে তামিলনাড়ু অর্থাৎ ভেলোরের আজকে এক খুব সুন্দর দর্শনীয় স্থান ভেলোর ফোর্ট, এইটার ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সেটার জন্যই বেরিয়ে পড়েছি ভেলোর ফোর্টের উদ্দেশ্যে। একদম সিএমসি লাগোয়া যে হোটেলগুলো, সেখান থেকে এর দূরত্ব মাত্র 15 মিনিটের হাঁটা পথ। আর সেই হাঁটা পথে যেতে যেতেই তোমাদের সাইড ভিউগুলোও একবার দেখিয়ে নিচ্ছি। পাহাড়ি জায়গায় ঘেরা, এবং এটা হচ্ছে বাস স্ট্যান্ড। দেখতেই পাচ্ছ বড় বড় ট্যুরিস্ট বাস কিন্তু এখানে এসে থামে এবং এখান থেকেই তাদের যাত্রাপথ শুরু হয়। আর এখন এই মেন রোডটা ধরেই চলে যাচ্ছি ফোর্টের দিকে। তো এই পুরো এলাকাটাই কিন্তু এখানটা অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই ফোর্টটা। আর এইখানে দেখো লেখাও রয়েছে 4টে লোকেশনের কথা। তো আমরা যেহেতু রাস্তার এই দিকে রয়েছি আর ভেলোরের যে ফোর্টের কথা বলছি সেটা ডান হাতে পড়বে, তো আমরা সেই জন্য ওভারব্রিজের সাহায্য নিলাম। তো ওভারব্রিজ হয়ে যেতে যেটুকু সময় সেটুকু আপনাদেরকে দিতে হবে। আর এই ওভারব্রিজের ওখান দিয়ে হেঁটেই কিন্তু আমরা চলে যাব ওই যে দেখা যাচ্ছে মাঠ মতো, ওইটাই কিন্তু ভেলোর ফোর্ট। তো এই মাঠে দেখো অসংখ্য লোক কিন্তু এখানে বসে তাদের সময় কাটাচ্ছে এবং ঘুরছে। আর এইখানে যে বড় বড় শপিং মলগুলো, তো আপনারা চাইলে এখান থেকে বাড়ি যাওয়ার জন্য অনেক রকমের কেনাকাটা বা শপিং করতে পারেন। আর এইখানে ভেলোরের ট্রিটমেন্টের মাঝেই 2-4 দিন যে ফাঁকা সময়টুকু থাকে, সেখান থেকেই কিন্তু হাঁটা পথে 15 মিনিটের হাঁটা পথে এই সুন্দর জায়গাটি কিন্তু উপভোগ করা যাবে। তো এখন আমরা প্রায় গেটের সামনেই চলে এসেছি। এই সেই গেট যেটা দূর থেকে দেখাচ্ছিলাম ওভারব্রিজ দিয়ে। তো এই সেই গেটের পাশ দিয়ে আমি কিন্তু হাঁটছি। আর এই বড় বড় লোহার গেটগুলো কিন্তু মানে সিকিউরিটির জন্য রাখা হয়েছে। তো এই ঢোকার মুখেই দেখুন ছোট ছোট মেলা বসেছে এখানে, টুকটাক খেলার জিনিস, খাওয়ার জিনিস। আর এই বড় অশক্ত গাছের মতো এই মোটা গুড়ির গাছটার পাশ দিয়ে কিন্তু আমরা ঢুকে পড়ছি ভেলোরে সেই বিখ্যাত ফোর্ট, যেটা ইতিহাসের গন্ধ এখনো এই ফোর্টের প্রতিটি গায়ে প্রতিটি পরতে লেগে রয়েছে। টিপু সুলতানের কাহিনী এবং এখানকার আরো অনেকে কিছুর হিস্টোরিক্যাল যে হিস্ট্রি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন এইখানটা ঢুকে পড়েছি। আর এখন বিকেলের টাইম, তো আমরা সকাল থেকে যেতে পারিনি, শরীর ভালো ছিল না। তো বিকেলের দিকে বেরিয়ে পড়েছি এই সেই সুন্দর জায়গায়। তো ভেলোর ফোর্টে ঢোকার আগের এই যে বড় প্রাচীরটা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু মেন রোড থেকে দেখা যায়। তো এইখান দিয়ে আমরা এখন ঢুকবো, ঠিক যেখান দিয়ে এখন স্কুটিটা গেল। তো এইখান দিয়ে ঢুকতে ঢুকতে তোমাদের এইখানকার যে টাইমিংটাও বলে দেব যে কত থেকে কত টাইম অবধি এটা ওপেনিং হয়। আর এই মোটা মোটা যে পাথরের এইগুলো দেয়ালগুলো দেখছো, সবটাই কিন্তু গ্রানাইট পাথরে তৈরি। আর দেখতে পাচ্ছ এখানে লেখাও রয়েছে এইটার ওপেনিং টাইম হচ্ছে সকাল 6টা থেকে রাত্রির 8টা অবধি, ক্লোজিং টাইম রাত্রির 8টা। তো এর মধ্যেই তোমাদের এই বিশাল জায়গাটা ঘুরতে হবে। সারাদিনে প্রচুর হাতে টাইম, সকাল সকাল বেরিয়ে পড়ো। আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই, এটা কিন্তু পুরোটাই ফ্রি, ঠিক আছে। তো এত সুন্দর জায়গার এই ভেতর দিক দিয়ে কিন্তু তোমরা চাইলে বাইক নিয়ে বা অটো নিয়েও কিন্তু যেতে পারো সিএমসি থেকে। আর অটো এমন কিছুই ভাড়া নয়, এখান থেকে পার হেড 30 টাকা করে নেয়। তবে এখানে যেহেতু যদি সিএমসি থেকে এখানে আসো, তাহলেও ওরা 30 টাকা করেই নেয়। তো যাই হোক, এইখান দিয়ে এখন ঢুকে যাব। আর এই পুরো জায়গাটার ভেতরেও দেখো দোকান রয়েছে, স্টল রয়েছে, খাবার জিনিস রয়েছে,
পুরো এলাকাটা ঘিরেই কিন্তু মানুষজনের সমাগম। তো আজকে যেহেতু খুবই মেঘলা ওয়েদার, তাও দেখে বোঝার উপায় নেই যে মেঘলা ওয়েদার, এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে। তো আমি কথা বলতে বলতেই অলরেডি মাথায় বৃষ্টির ফোঁটা কিন্তু পড়ছে। তারপরেও লোক সমাগমের কত এখানে ভিড় দেখতেই পাচ্ছ। আর এইখানে যে জাল দিয়ে দিয়ে ঘেরা, এগুলো প্রতিটি কক্ষই এক একটা ইতিহাস রয়েছে। এখানে কিন্তু বন্দি করে রাখা হতো এবং এই শ্রীলঙ্কার যে শেষ রাজা, সেই রাজাকেও কিন্তু এখানে বন্দি অবস্থায় মেরে ফেলে এখানে সমাধিস্থ করা হয় এবং টিপু সুলতান এবং তার ফ্যামিলি পরিজনদের এখানেই কিন্তু বন্দি করে রেখে হত্যা করা হয়। তো এই সমস্ত আরও অনেক ইতিহাস আমি এখন বলবো, যেগুলো আপনারা কোনোদিন হয়তো শোনেননি বা জানেনও না। এই ফোর্টের অ্যাকচুয়াল এর বয়স কত, বা কেনই বা এটা তৈরি হয়েছিল, কি এর বৃত্তান্ত, কি এর ভেতরের মানে ইতিহাস, সেগুলো শুনলে আপনাদেরও হয়তো গা শিউরে উঠবে। এখনো এখানে প্রতিটি দেওয়ালে, প্রতিটি মন্দিরে কিন্তু কারুকার্য এমন সুন্দরভাবেই করা আছে যে দেখে চোখ জুড়িয়ে যায়। এটি হলো মেন শিব মন্দির, যেখানেই পুজো করা হতো। আর এই পুরো এলাকায় কিন্তু 3টি মন্দির আছে, শিব মন্দির, গির্জা এবং মসজিদ। বুঝতেই পারছেন সমগ্র সমন্বয়ের মানুষ কিন্তু এখানে এসেছিল এবং এখানে ছিল। তো এইখান দিয়েই কিন্তু আমাদের যেতে হবে এই শিব মন্দিরটায় ঢোকার জন্য। আর শিব মন্দিরের গায়ে এই যে মাঠ মতো রয়েছে, সুন্দর বাগান ঘেরা, এইখানেও কিন্তু বসে সময় কাটানো যাবে। আর এই সুন্দর শিব মন্দিরটার ভেতরেই আমরা এখন ঢুকতে চলেছি। বৃষ্টির কারণে এখানে সবাই আমরা আটকে পড়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই বড় বড় যে পাথরের, গ্রানাইটের পাথরের তৈরি দেওয়ালগুলোর মধ্যেও প্রতিটি পরতে দেখতে পাচ্ছেন সুন্দর কারুকার্য, শিল্পকলার কিন্তু প্রতিভা এখানে দর্শন সবাই করতে পারছে। আর এই বড় লোহার যে গেট, এটাও কিন্তু একদম নামকরা বা খুবই প্রসিদ্ধ রয়েছে এখানে। খুব সুন্দরভাবে মন্দিরটা ভেতর থেকে দেখা যাচ্ছে। কত ওয়েদার খারাপ হলেও মানুষ কিন্তু এখানে এই দর্শন করতে কিন্তু একবারও পিছপা হননি। সবাই কিন্তু এত খারাপ পরিস্থিতি, মানে এত বাজে বৃষ্টির ওয়েদারের মধ্যেও এত লোক কিন্তু এই ফোর্ট ঘুরতে এসেছেন। দেখতেই পাচ্ছেন অঝোরে বৃষ্টি পড়ছে এবং যারা ঘুরতে এসেছিল দর্শনার্থী, তারা কিন্তু সব এই জায়গাটায় আশ্রয় নিয়ে বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে। তো আমরাও যাব বৃষ্টিটা কমলে। ভিডিওটা দেখতে থাকুন, এখনই স্কিপ করে চলে যাবেন না। অনেক ভাইটাল, অনেক ভালো ইতিহাস আমি তুলে ধরবো আপনাদের সামনে, যে এটার বৃত্তান্ত কি। আর এইখানে দেওয়ালের মধ্যে যে সুন্দর কারুকার্যগুলো দেখছেন, এগুলো বহু পুরনো এবং এর প্রতিটি কারুকার্যের মধ্যে এক একটি কাহিনী বর্ণিত রয়েছে, যেগুলো লিখিতভাবে বোঝানো হয়েছে। এবং হয়তো আমরা আক্ষরিক অর্থে এগুলো বুঝতে না পারলেও কিন্তু এটুকু বোঝা যাচ্ছে সুন্দর এই কারুকার্যের পেছনে অনেক কষ্ট, অনেক রহস্য এবং কত রাজমিস্ত্রির যে পরিশ্রম রয়েছে, সেটা দেখলে বোঝাই যায়। এবং এখনকার দিনে এরকম নির্মাণ আর হয়তো কোনোদিনও সম্ভব হবে না। এই যেগুলো হয়ে গেছে সেগুলো ইতিহাসই থাকে। যত দিন যাবে এর ঐতিহাসিক গুণাগুণ আরও যত মানুষের কাছে ছড়িয়ে পড়ে, সেটার জন্যই আমাদের মতো ব্লগাররা আপনাদের সামনে তুলে ধরেছি এই ভিডিও। যারা ভেলোরে আসেন বা মানে চিকিৎসার জন্য আসেন, আমি বলবো চিকিৎসার ফাঁকেও অনেকটাই টাইম পাওয়া যায়, কারণ চিকিৎসার যে ডেটগুলো দেওয়া হয় সেগুলো 1 দিন 2 দিন ছাড়া রিপোর্ট দেখানোর ডেট থাকে বা ট্রিটমেন্টের ডেট। সেই ফাঁকা টাইমের হাতে নিয়ে চলে আসতে পারেন কিছুটা টাইম এই ভেলোর ফোর্টে। তামিলনাড়ুর একটা বেস্ট বা টপ ট্যুরিস্ট প্লেস বলতে পারেন এটাকে। আর এইটা নির্মাণ হয়েছিল বহু পুরনো যুগে টিপু সুলতানের আমলে। এবং টিপু সুলতানের সঙ্গে কি কি করা হয়েছিল, তার কি বৃত্তান্ত, কি কত রক্তারক্তি বা এখানে ঘটেছিল, আজও এর প্রতিটি প্রাচীরে যেন তখনকার দিনের যে মানুষগুলো আর্তনাদ করে মারা গিয়েছিল, তাদের যেন এখানকে প্রতিটা পরতে রক্ত লেগে আছে। আজও যেন সেই কান্না চারিদিকে ভেসে ওঠে। দর্শনার্থীরা হয়তো সেগুলো অনুভব করলে শুনতে পাবেন, আর অনুভব না করলে বুঝতেও পারবেন না যে এখানে কয়েক দশক আগে কি ঘটনা ঘটে গিয়েছিল। যারা প্রচণ্ড পরিমাণে ঐতিহাসিক এর সাথে জড়িত থাকতে চান, তাদের বলবো তারা কিছুটা টাইম এখানে এসে
দেখুন এবং উপভোগ করুন এই এত সুন্দর মনোরম দৃশ্যটা। আমরা হয়তো ভেলোরে বারবার ঘোরার জন্য হয়তো যাই না, এখানে ঘুরতে এসে দেখো কি বৃষ্টির প্রকোপের মধ্যে পড়লাম, দেখো বলার কথা না। কালকে ট্রেনে উঠবো, ওই জন্য ভাবলাম আজকে একটু ফোর্টটা ঘুরে যাই, না আবার ভেলোরে আসা হবে কি হবে না। ভগবান করুক আর ভেলোরে আসতে যাতে না হয় অসুস্থতার কারণে, তো সেই জন্য ভাবলাম ফোর্টটা একটুখানি জাস্ট কিছুক্ষণের জন্য ঘুরে যাই। আর এই বৃষ্টির মধ্যে আটকে পড়েছি, দেখো সবাই এখানে ঘুরতে এসছে। আর এখানে দেখো কি অবস্থা। ভেলোর দুর্গ হলো 16 শতকের একটি বড় দুর্গ, যা ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, যা বিজয়নগরের সম্রাটদের দ্বারা নির্মিত হয়েছিল। দুর্গটি একসময় বিজয়নগর সাম্রাজ্যের আরাবিদু রাজবংশের সাম্রাজ্যের রাজধানী ছিল। দুর্গটি তার বিশাল প্রাচীর, প্রশস্ত পরিখা এবং মজবুত রাজমিস্ত্রির জন্য পরিচিত। এই দুর্গের মালিকানা প্রথমে বিজয়নগরের সম্রাটদের কাছে ছিল, তারপর বিজয়পুরের সুলতানদের কাছে, তারপরে মারাঠাদের কাছে এবং তারপর কর্ণাটক নবাবদের কাছে এবং অবশেষে ব্রিটিশদের কাছে চলে গেছে, যারা ভারত স্বাধীনতা লাভের আগ পর্যন্ত দুর্গটি ধরে রেখেছিল। ভারত সরকার প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে দুর্গটির রক্ষণাবেক্ষণ করে। ব্রিটিশ শাসনামলে টিপু সুলতানের পরিবার এবং শ্রীলঙ্কার শেষ রাজা যিনি ছিলেন শ্রী বিক্রম রাজা সিনহাকে এই দুর্গেই বন্দী করে রাখা হয়েছিল। এটি শ্রীরঙ্গ রায়ের বিজয়নগর রাজপরিবারের গণহত্যাকারীর সাক্ষীও বটে। দুর্গটিতে জলকান্তেশ্বর হিন্দু মন্দির, তারপর খ্রিস্টান সেন্ট জন চার্চ এবং একটি মুসলিম মসজিদ রয়েছে, যার মধ্যে জলকান্তেশ্বর মন্দিরটি তার দুর্দান্ত সুন্দর খোদাইয়ের জন্য বিখ্যাত। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম উল্লেখযোগ্য সামরিক বিদ্রোহ এই ভেলোর বিদ্রোহ, যেটা 1806 সালে এই দুর্গে শুরু হয়। ভেলোর ফোর্ট তামিলনাড়ুতে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় দর্শকের জন্য সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি। তামিলনাড়ুর এই ঐতিহাসিক দুর্গের ইতিহাস শুনলে আর বাড়ি ফিরতে মন চাইবে না। ডাচ, পর্তুগিজ বা ব্রিটিশরা সময়ে সময়ে তামিলনাড়ুতে রাজত্ব করে গেছে। ফলস্বরূপ সংস্কৃতি এবং স্থাপত্যের ক্ষেত্রে এই রাজ্যে রয়েছে এক মনোরম সংমিশ্রণ। চেন্নাই এবং এর আশপাশের মধ্যযুগীয় দুর্গগুলি সুপরিচিত। ইতিহাসের নানা রোমহর্ষক ঘটনার সাক্ষী এই দুর্গগুলি সময় পেলে একবার দেখে আসুন। কেরল বা কর্ণাটকের মতো না হলেও তামিলনাড়ু কিন্তু পর্যটন স্থল হিসেবে নেহাতি ফেলনা নয়, তাই একে হিস্টোরিক ফোর্টস ইন তামিলনাড়ুও বলা হয়। প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির এবং ঐতিহাসিক স্থলসমূহ দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ দেশ বিদেশি পর্যটক তামিলনাড়ুতে গিয়ে হাজির হন। তামিলনাড়ুর প্রাণকেন্দ্র রাজধানী কিন্তু চেন্নাই। চেন্নাইয়ের আনাচ কানাচে রয়েছে প্রচুর পর্যটন স্থল। রাজধানী পেরিয়ে রাজ্যের অন্যান্য স্থানে গিয়ে পৌঁছলেও চিত্রটা এক, তার মধ্যে ঐতিহাসিক স্থানেরই ছড়াছড়ি। নথিপত্র খানিকটা ঘাঁটাঘাঁটি করে অল্প সময়ের মধ্যেই দেখে নেওয়া যেতে পারে সেসব স্থান। আর ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে অন্যতম আকর্ষণ হলো ঐতিহাসিক দুর্গগুলি। ডাচ, পর্তুগিজ বা ব্রিটিশরা সময় সময় তামিলনাড়ুতেই রাজত্ব করে গেছে। আশপাশের এই মধ্যযুগীয় দুর্গগুলি কিন্তু বেশ সুপরিচিত, আর সেই জন্যেই ইতিহাসের নানা রোমহর্ষক ঘটনার সাক্ষী এই দুর্গগুলি সময় পেলে একবার হলেও ঘুরে আসুন। আর এই ভেতরকার যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন, এইখানে যে সুন্দর মন্দিরগুলো রয়েছে, তার ভেতরের ভগবানের যে ঠাকুরের এই রকম সুন্দর সুন্দর নিদর্শন যেগুলো, সেগুলো কিন্তু পুরনো যুগের ওই ঐতিহাসিক বার্তাগুলি বহন করে চলেছে বহু বছর ধরে। এখনো পর্যন্ত এইগুলি রক্ষণাবেক্ষণ সুন্দরভাবেই করে চলা হচ্ছে এবং এখানকার স্থানীয় লোকেদের কাছেও এটা অনেকটাই উল্লেখযোগ্য। আর এত সুন্দর এই রকম একটি জিনিস এত সুন্দরভাবে এভাবে যেন
আকাশকে ভেদ করে চলেছে। কত সুন্দর এটার কারুকার্য, তার সাথে রয়েছে আলোকসজ্জা। খুব সুন্দর এই শিব মন্দিরকে জাগ্রত বলেই তখনকার দিনে মনে করা হতো। আর এই মন্দিরের সুন্দর যে চারদিকে ঘেরা এই যে মোটা মোটা পাথরের দেওয়াল, যেটা সবটাই কিনা গ্রানাইট পাথরের তৈরি, সেগুলো আজও কিন্তু সেই সমস্ত পুরনো যুগের ইতিহাসকে বহন করে চলেছে। আজও সেই সমস্ত নিদর্শনগুলো বয়ে বেড়াচ্ছে বছরের পর বছর। আর এইগুলো আজ নয়, বহু বছর আগে থেকেই চলে আসছে। টিপু সুলতানের যুগের থেকে কিন্তু চলছে। তবে এই বিগ্রহ বা এই ঠাকুরের প্রতিটা ঠাকুরের নাম তো বলা সম্ভব নয়, কিন্তু দেখে বোঝা যায় প্রতিটা মূর্তি কিন্তু একে অপরের থেকে আলাদা। এবং এই রকম পেতলের ঘড়াগুলোতে ফুল সাজিয়ে সুন্দরভাবে কিন্তু ভগবানের উদ্দেশ্যে এইগুলোকে দেওয়া হয়। এবং এইখানেও বিভিন্ন রকমের ভগবানের মূর্তি সাজানো সুন্দরভাবে এখানকার জাগ্রতভাবে পুজো করা হয়। এখানকার যারা দর্শনার্থী তারা কিন্তু এইভাবেই এই জায়গাগুলিকে আর দেখে তার মাহাত্ম্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আর এইখানে যে প্রাচীন কুয়োটি দেখা যাচ্ছে, এই কুয়োর জলও পবিত্র বলে মানা হয়। এবং এই কুয়োর জল তখনকার দিন থেকে কিন্তু এখনো অবধি এটা নিদর্শন হিসেবে রয়েছে। আর এত সুন্দর গগনচুম্বী যে শিব মন্দিরের যে কারুকার্য, সেগুলো সবটাই কিন্তু মুখে বলে বোঝানো অসম্ভব। এইটা দেখতে হলে কিন্তু এইখানে এসেই সেই উপভোগটা করতে হবে। আর এইখানকার যে শিব মন্দিরের যে কারুকার্য, যেগুলো কিন্তু টিপু সুলতানের আমল থেকে আজও সেই সমস্ত বার্তা কিন্তু বয়ে চলে আসছে। এবং তখনকার দিনের যে যুদ্ধ হয়েছিল বা ভেলোর বিদ্রোহ হয়েছিল, সেগুলো কিন্তু সবটাই এখান থেকেই শুরু হয়েছিল। এখানের প্রতিটি পরতে কিন্তু তারই নিদর্শন বয়ে বেড়াচ্ছে। এবং আজও দেওয়ালে কান পাতলে শোনা যায় তখনকার দিনের আর্তনাদ, তখনকার দিনের রক্তান মাখা দেহর কথা। এবং এখানে কিন্তু টিপু সুলতানের পুরো ফ্যামিলিকেই মেরে হত্যা করা হয়েছিল বন্দি অবস্থায়। এবং শ্রীলঙ্কার যিনি শেষ রাজা ছিলেন তাকেও কিন্তু এইখানেই বন্দি করে রাখা হয়েছিল দীর্ঘ সময়। তারপর তাকেও এখানেই মেরে কিন্তু হত্যা করা হয়েছিল। আজ সেই সমস্ত নিদর্শনগুলো যখন নিজের চোখে দেখা হয়, তখন তার যে একটা অনুভূতি, সেটা বলে ভাষায় প্রকাশ করা যায় না। সেটা ভাষায় প্রকাশ করার আগে যদি চাক্ষুষভাবে এটিকে দেখে নেওয়া যায়, তার আক্ষরিক অর্থে যেটা বলা হয় যে সেটার মূল্যবোধটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর এইখানে যে কত সুন্দর তামার পাত্রে এরকম আগুন জ্বালিয়ে যে ভগবানের উদ্দেশ্যে পুজো, এইগুলোও কিন্তু তখনকার দিন থেকেই চলে আসছে। এক একটা বিগ্রহের এক একটা কিন্তু পুরনো ইতিহাস রয়েছে। প্রতিটি ইতিহাস প্রতিটি স্তম্ভের মধ্যে খোদিত করা হয়েছে। প্রতিটি স্তম্ভ কিন্তু রাজমিস্ত্রি বা কারিগরের উপহার হিসেবেই ধরে নেওয়া হয়। এবং এই সমস্ত মন্দির প্রাঙ্গণগুলিতে যেখানে নাকি মন্দির রয়েছে, খ্রিস্টান রয়েছে এবং চার্চ রয়েছে, মসজিদ রয়েছে, বলাই চলে যে এখানে বহু ধর্মের সমন্বয় ঘটেছিল। এবং এই সব সেই জায়গা যেখানে কিন্তু পুরনো দিনের ইতিহাসগুলো আজও দগদগে ঘা হয়ে আমাদের মধ্যে বিরাজ করছে। যেগুলো কিন্তু আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম, সেগুলো আজ নিজের চোখে দেখে যেন বিশ্বাসই হচ্ছে না। এই সেই জায়গা যেখানে টিপু সুলতান ছিলেন, এবং এই সেই জায়গা যেখানে এত কাণ্ড ঘটে গিয়েছে, যেটা আজও দগদগে ঘা হিসেবে ইতিহাসের পাতায় খোদিত আছে। আজও ভেলোর ফোর্ট বলতে সবাই যেটা বোঝে, ভেতরে গিয়ে তার দৃশ্যটাই অন্যরকম। এখানকার সুন্দর পরিবেশ আজ আর সেই রকম বিদ্রোহ সূচক নয়। আজ বড়ই শান্ত, বড়ই নির্মল। আজকাল এখানকার যে শিল্প কলা এবং শিল্পের যে সুন্দর দৃষ্টান্ত এখানে রয়েছে, সেগুলো এখনকার দিনে কোনোদিনই করা সম্ভব নয়। তখনকার দিনের এই সমস্ত
মন্দিরগুলোকে গড়ে তোলা এবং তার স্থাপত্য শিল্প যেগুলো রয়েছে, প্রতিটি দেওয়ালে তার একটা করে কাহিনী বর্ণিত রয়েছে। আমি যখন এই সমস্ত দেওয়ালের পাশ দিয়ে যাচ্ছিলাম, আজও যেন মনে হয় সেই সমস্ত মানুষ যেখানে সমাধিস্থ করা হয়েছিল, মনে হয় তারা আজও তাদের দুঃখের কাহিনী শোনাতে চাইছে। আজও সেই আর্তনাদ যেন কানে শুনতে পাই। তাই আজও এই সমস্ত জায়গাগুলি সময় পেলে একবারও যদি না আসা হয়, মনে হয় কি যেন একটা মিস করে গেলাম, কি যেন একটা দেখা হলো না। তাই আমি বলবো, যারাই এই সমস্ত ভেলোরে বা কোনো দর্শনীয় স্থানে যাবেন, তারা অবশ্যই এই সমস্ত জায়গাগুলিকে একবার হলেও ভ্রমণ করবেন। নিজেদের স্বার্থে নয়, এইগুলো এতদিন ধরে যে এর ইতিহাস বহন করে চলেছে, তাদের স্বার্থে অন্তত আমাদের একবার চাক্ষুষ দর্শন করা উচিত। আর এখানে ছোট্ট গরুর এই ছানাটিকে দেখেও তখনকার দিনের কিছু একটা মনে পড়ে যায়। আর এত সুন্দরভাবে সে মানুষের কাছে আদর খাচ্ছে যে সেটা দেখলেই মন প্রাণ সবটা ভরে যায়। এত সুন্দরভাবে এখানকার মন্দিরগুলো সাজানো, যে বিশ্বাস নিয়ে এই মন্দিরগুলো সাজানো, সেই সবটাই কিন্তু রয়ে গিয়েছে, কিন্তু সেই মানুষজনগুলোই কিন্তু আর নেই। যে মানুষজনরা এই জায়গাটি তৈরি করেছিল, আজ তারা ইতিহাসের পাতায় রয়ে গিয়েছে। কিন্তু আমরা যারা নতুন প্রজন্মের মানুষ, যারা নতুন প্রজন্মকে স্বাগত জানিয়েছি, তারা এই সমস্ত জায়গাকে এখনও কিন্তু জড়িয়ে ধরার চেষ্টা করি, এখনও সেইগুলোর সাথে নিজেকে মাহাত্ম্য করার চেষ্টা করি। আর এই সমস্ত জায়গাগুলি একটা নিদর্শনভাবে রয়ে গিয়েছে, যেটা কিন্তু দিনে দিনে কখনো নতুন হবে না, বরং পুরনো থেকে পুরনো হয়ে চলবে। আর এত সুন্দর এই মন্দির, যেটা শিব মন্দির রয়েছে, আরও এর যেটা রয়েছে মিউজিয়াম রয়েছে, এখানে সুন্দর বাগান রয়েছে, এখানে সুন্দর গাছপালা দিয়ে সুন্দর সাজানো পরিসর রয়েছে, এবং সর্বসাকুল্যে যেটি রয়েছে সেটা হচ্ছে পুরো মন্দিরটার আশেপাশে কিন্তু জল দিয়ে ঘেরা। আর বলা হয় এই জলের মধ্যে নাকি 10,000 কুমির বাস করত, যেটা কিন্তু এখানকার আত্মরক্ষার জন্যই এই করা হয়েছিল। আজও সেই কুমির হয়তো সেই জলে কিছুটা হলেও রয়ে গিয়েছে, তার সাথে এইরকম দেওয়ালের খোদিত কারুকার্য, আর রয়ে গিয়েছে লোহার বড় গরাদ বা লোহার বড় দরজাটি, যেটা কিন্তু সব সাকুল্যে কিন্তু একটা প্রাচীন ঐতিহাসিক বার্তা বহন করে থাকে। আর রাতের এই দৃশ্য আর কোনো চ্যানেলে আপনারা দেখেছেন বলে আমার মনে পড়ে না, কারণ বিশেষ ভাগটাই যেটা সবাই দেখায় সেটা দিনের বেলার ভিউ। তবে আমি আপনাদের জন্য নতুনত্ব যেটা এনেছি সেটা হচ্ছে রাতের এই সুন্দর মন্দির প্রাঙ্গণের যে আলোকসজ্জা, যে একটা রোমহর্ষক দৃশ্য, যেটা কিন্তু রাতের বেলাতেই সম্ভব, সেটা কিন্তু আপনাদের স্বার্থেই আমি তুলে ধরলাম। রাতের ভিউ আর কোনো চ্যানেলেই আপনারা দেখতে পাবেন না, শুধুমাত্র আমার এই চ্যানেলে ছাড়া। আমাদের ঘোরা হয়ে গেল আপাতত বৃষ্টির মধ্যে। যাই হোক, মোটামুটি একটু তুলতে পেরেছি, আশাটা যাই হোক একটু সার্থক হয়েছে। তবে হ্যাঁ, পুরো ফোর্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু বৃষ্টির মধ্যে যেটুকু এসেছি, অন্তত ঠাকুরের মূর্তিটা দর্শন করতে পেরেছি, এটাই হচ্ছে আসল কথা। যাই হোক, কি কপাল খারাপ থাকলে যা হয়, পুরোটা তুলতে পারলাম না। তা যাই হোক, যেটুকু তুলেছি সেটুকুই তোমাদের সাথে আপাতত শেয়ার করলাম। আর যদি নেক্সট টাইম কোনো দিন আসতে হয়, তখন আশা করি একটু বেলার দিকে তখন যদি চলে তখন হয়তো পুরোটা ঘুরবো এবং ঘুরে তোমাদের সাথে দেখাবো। আপাতত দেখো, চলো, আপাতত যেটুকু নিজে দেখতে পারলাম সেটুকু শেয়ার করলাম, কারণ আমরা অনেক বেলায় বেরিয়েছি রাতের দিকে, যার জন্যে কিন্তু প্রায় আমরা 5:30 6টার দিকে বেরিয়েছি। শরীর ভালো ছিল না, তাই তো বেরোনো মাত্রই একদম শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। তো যেটুকু দেখতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা বাড়ি ফিরছি। এই যে দেখা কমপ্লিট হয়ে গেছে ফোর্টটা, যতটুকু দেখতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম।
আর নেক্সট টাইম যদি কোনো কারণে আসতে হয় তখন ভালোভাবে বিকাল করে বেরিয়ে ফোর্টটা দেখব। আজকে একটু শরীর ভালো ছিল না বলে যার জন্য বেরোবো নাই ঠিক করেছিলাম। তারপরে আবার কালকে যেহেতু আমাদের ট্রেন আর আসা হবে না ফোর্টটা দেখতে, তো সেজন্যে একটু কষ্ট করে বেরোলাম। বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি যাতে নিজেও দেখতে পারি আর তোমাদের সাথেও একটু শেয়ার করতে পারি। তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি। ভেতরটা অনেক বড়, অনেক কিছু দেখার আছে, কিন্তু কিছুই দেখা হলো না। এর ভেতরে অনেক মিউজিয়াম রয়েছে, আরও অনেক কিছুই আছে, কিন্তু সেগুলো আর আজকে আর দেখা হলো না। যাই হোক, যেটুকু দেখা হয়েছে সেটুকুতে আপাতত খুশি আমি। ভেবেছিলাম একদমই বেরোনো হবে না, যাওয়া হবে না, তো ফাইনালি আজকে বেরোনো হয়েছে, যাওয়া হয়েছে। যাই হোক, তো চলো এখন বাড়ির পথে হাঁটছি। চলো যাওয়া যাক। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি করে শেয়ার করে দেবেন যাতে অনেকেই এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তো আজকের জন্য এটুকুই, এখানে টাটা, আর দেখা হবে আবারও নতুন ভিডিওয়।